রঘু ঘুমোচ্ছে, গোপাল হাতে লাঠি নিয়ে পাশে বসে আছে। বিমলা রেগে রান্নাঘর থেকে চিৎকার করছে, সকাল থেকে কাজ করে করে মরছি, আর তুই ঘুমোছিস। আমি তো ওই প্রকৃতির গতির লক্ষ্য করছি, বুঝলে। গাছের পাতা নড়াচড়া দেখে আবহাওয়া বোঝা যায়। ও, তুই তো হাওয়া অফিস হবি দেখছি। হ্যাঁ, হওয়া অফিস না হওয়া ঘর হবে। রঘু গাছের তলায় শুয়ে আছে। হঠাৎ ঝড় ওঠে, গাছের মধ্যে আলো জ্বলে উঠে। গাছরূপী বনদেবী রেগে ফুঁসছে, কে এই অলস ছেলে গাছের তলায় ঘুমোচ্ছে। ওরে বাবা, মা দুর্গা? না, আপনি মা দুর্গা তো নয়। তাহলে আপনি কি? আমি বানদেবী, বন রক্ষা করি, আর তুই গাছের ডাল ভেঙে তরোয়াল তরোয়াল খেলছিস। আপনাকেই রক্ষা করতে এসেছিলাম। আমি গাছ মানে প্রাণ প্রকল্পের স্বেচ্ছাসেবক। সে বলছিস, গতকাল তুই তো পাখিকে ঢিল মারছিলি। হুস, 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 যা, এই, যা, যা। ওটা ছিল আত্মরক্ষা। এক পাখি আমার মাথায় বসেছিল, এত বড় পাখি দেখে না ভয় পেয়ে গেছিলাম। শোনো রঘু, প্রকৃতির সঙ্গে যদি খেলো তোমার শাস্তি হবে। আজ রাতেই তোমার বিচারের ব্যবস্থা করছি। সব গ্রামবাসী হাজির, পঞ্চায়েত প্রধান, হরেন মাস্টার, রঘুর বাবা গোপাল, রঘুর মা বিমলা ও রঘু মাথা নিচু করে দাঁড়ায়। বনদেবী হাজির। মা বনদেবী, আপনি স্বয়ং? কেন, রঘু কি অপরাধ করেছে? এই ছেলে গাছ কেটে, পাখি তাড়ায়, জঙ্গলের শান্তি ভাঙ্গে, এক শাস্তি দিতে হবে। মা বনদেবী, বিচার হোক শাস্তি সহকারে, যাতেও প্রকৃতির প্রকৃত বন্ধু হতে পারে। ঠিক আছে, রঘুকে আমি 7 দিনের জন্য বানরক্ষী বানাবো। ও থাকবে জঙ্গলে, জঙ্গল পরিষ্কার করবে, পশু পাখিদের খেয়াল রাখবে। এসো, এসো, এসো বাঘ মামা, আমাকে খেও না, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। ওরে বাবা, এটা কি? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। বন রক্ষী, বন ভীতু হলে এরকমই হয়। ছাত্র ছাত্রী স্কুলের মাঠে বসে আছে। রঘু অতিথি হিসাবে আমন্ত্রিত। রঘু বক্তৃতা দিচ্ছে, বনদেবী অদৃশ্যভাবে উপস্থিত। আজ পরিবেশ দিবস, তাই আমি এখানে এসেছি। আমি আজ বুঝেছি, গাছ শুধু অক্সিজেন দেয় না, ওরা আমাদের বন্ধু। তাই সব গাছের নাম আমি রেখেছি। বিনোদ, তার পাশে দাঁড়িয়ে আছে শ্যামলী। কিন্তু বিনোদ গাছটাকে কে গোলাপি রং করেছে? ওটাকে আলাদাভাবে বোঝার জন্য। রঘু, তুমি এখন প্রকৃতির বন্ধু, আমি খুশি। আশীর্বাদ রইল। তবে মনে রেখো, প্রকৃতিকে ভালোবাসা মানে এটা নয় শুধু গাছ লাগাও, মনের ভেতরটা সবুজ রাখো।